আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করে সেভিংস খুলবেন। সেভিংস নিয়ে এর আগেও অনেক ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স অথবা আই বাটন থেকে সকল ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা আমাদের ফোনে যে বিকাশ অ্যাপটা রয়েছে ওই অ্যাপটাতে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এখানে যে সেভিংস নামে অপশনটা দেখতে পাচ্ছেন ওই সেভিংসের উপরে আমরা ক্লিক করব। ওই সেভিংস এর উপরে ক্লিক করলে এখানে দেখাবে নতুন সেভিংস খুলুন, যে লেখাটা আছে ওই লেখাটাতে আমরা ক্লিক করব। ওই লেখাটাতে ক্লিক করার পর এখানে কিন্তু দুই ধরনের সেভিংস আসবে। একটা হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক, আর একটা হচ্ছে ইসলামিক ডিপিএস শরিয়া ভিত্তিক। সো আপনি যেই ডিপিএসটা খুলতে চান সেই ডিপিএসটাতেই আপনি ক্লিক করবেন। যেহেতু এখানে ডিপিএস খোলা হবে মুনাফা ভিত্তিক ডিপিএস, তাই আমি মুনাফা ভিত্তিকে ক্লিক করলাম। মুনাফা ভিত্তিকে ক্লিক করার পর এখানে আপনার ডিপিএস এর ধরন চাইবে, মানে আপনি কোন ধরনের ডিপিএস খুলতে চান, সাপ্তাহিক নাকি মাসিক। যদি আপনি সাপ্তাহিক খুলতে চান তাহলে সাপ্তাহিক, আর যদি মাসিক খুলতে চান তাহলে মাসিক। আমি যেহেতু সাপ্তাহিক খুলবো তাই এখানে সাপ্তাহিক দিলাম, এবং নিচে আমি যে ডিপিএস এর মেয়াদ ওই মেয়াদটা আমি সিলেক্ট করে দিব। এখানে সাপ্তাহিকের মধ্যে 6 মাস এবং 12 মাস এই দুইটা মেয়াদ পাবেন আপনারা। সো আমি কি করব, এখানে 12 মাসে যে মেয়াদটা দেখতে পাচ্ছেন ওই 12 মাসের মেয়াদটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু জমার পরিমাণ দিতে হবে, মানে আপনি কত টাকা করে প্রতি সপ্তাহে জমা করবেন বিকাশে বা সেভিংসে, আপনার সেভিংসে কত টাকা করে জমা হবে। সো এখানে আমি 250 টাকা দিলাম। যেহেতু আমি 250 টাকা প্রতি সপ্তাহে জমাবো তাই 250 টাকা দিয়ে এগিয়ে জানে ক্লিক করলাম। এগিয়ে জানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে কিছু অপশন দেখানো হচ্ছে, যে মানে যে ব্যাংকগুলা আমাদের টাকাটা জমা রাখবে এবং জমা রাখার পর আমাদেরকে কত টাকা প্রফিট দিবে, এই সকল বিষয় কিন্তু এখানে দেখানো হচ্ছে। সো এখানে যেই প্রফিটটা বেশি, মানে যেই ব্যাংক আপনাকে বেশি প্রফিট দিবে সেই ব্যাংকটাই আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সো যেহেতু এই ব্যাংকটা আমাদেরকে সর্বোচ্চ মুনাফা প্রদান করতেছে তাই আমরা এখানে এই ব্যাংকটা সিলেক্ট করব। এই ব্যাংকটা সিলেক্ট করার পর এখানে পূর্ববর্তী কোনো নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি। আপনি যদি নমিনি দিতে চান তাহলে এখানে নমিনি দিতে হবে। সো আমরা কি করব, একজন নমিনি যোগ করব। নমিনি দিলাম। নমিনি দেওয়ার পর এখানে তার জন্ম তারিখ বেছে নিতে হবে এবং সম্পর্ক বেছে নিতে হবে। সো আপনার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নমিনি হিসেবে নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা যাবে না, বিস্তারিত জানতে চেক করুন। সো এখানে কি করব, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নমিনির এনআইডি নম্বর, মানে এখানে আপনার নমিনির এনআইডি নম্বর দিতে হবে, তারপর জন্ম তারিখ বাছতে হবে এবং সম্পর্ক বেছে নিতে হবে। সো এখানে আমরা কি করব, এখানে আমরা যে নমিনির আপনার যে এনআইডি নাম্বার আছে ওই এনআইডি নাম্বারটা দিয়ে নিব এবং তার জন্ম তারিখ দিব, এবং আমাদের সাথে মানে আমার সাথে তার যে সম্পর্কটা রয়েছে ওই সম্পর্কটা আমি এখানে লিখে দেব। সো আমি দিয়ে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন এখানে আমরা এনআইডি নাম্বার দিয়ে দিলাম, তার জন্ম তারিখ দিয়ে দিলাম এবং সম্পর্কটা সিলেক্ট করে নিশ্চিত করুনে ক্লিক করলাম। নিশ্চিত করুনে ক্লিক করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিত দেখানো হচ্ছে। এখানে মোট জমার অ্যামাউন্ট, মানে আমার জমা হবে 13,000 টাকা এবং আমাকে মুনাফা দিবে 619 টাকা। আমি আমার যে ডিপিএসটা রয়েছে ওই ডিপিএসটা আজকে থেকে 29শে জুন 2026 তারিখে এটা মানে চলবে। যেহেতু আমি 12 মাস দিয়েছি তাই এখানে এই 12 মাসের হিসাবটাই দেখানো হচ্ছে। তারপর অটো টাকা কেটে নেওয়ার দিন এভরি মানডে, মানে প্রতি সোমবারে টাকা কেটে নিবে। ঠিক আছে। তারপর হচ্ছে সেভিং স্কিম, এখানে ডিপিএস এর ধরন সময়কাল 12 মাস, ডিপিএস এর ধরন সাপ্তাহিক, পরিমাণ 250 টাকা, নমিনির এনআইডি নম্বর, নমিনির জন্ম তারিখ এবং শর্তাবলী। তারপর আমরা কি করব, এগুলো তো সবগুলো ঠিকই আছে। সো আমরা এখানে এগিয়ে জানে ক্লিক করব। এগিয়ে জানে ক্লিক করার পর এখানে আমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে ওই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের যে ডিপিএসটা ছিল ওই ডিপিএসটা কিন্তু জমা দেওয়া হয়ে যাবে। সো আমরা আমাদের যে পাসওয়ার্ডটা ছিল, মানে আমাদের যে বিকাশের পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা আমরা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখানে সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটা দেখাচ্ছে ওই অপশনটাতে আমরা ট্যাপ করে ধরে রাখবো, তাহলে কিন্তু আমাদের যে সেভিংসটা রয়েছে ওই সেভিংসটা কিন্তু জমা হয়ে যাবে এবং আমাদের যে বিকাশ সেভিংস অ্যাকাউন্ট ওই সেভিংস অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।